তো খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকার বসে সে কখনো ডানে কখনো বয়ে এভাবে হেলে দুলে চলতো। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে শোল মাছের সাপের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু এটা জেনারিকা চলন বাঁকা, তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকার সাপের পা মাটিতে পড়ে না, তার উপরে সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে সাপ জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলে, বন্ধু সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করে, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না।